সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাট কাটার পর আমার এই জমিতে প্রায় অনেক দিন হয়ে গেল এ পর্যন্ত আমি সবজি লাগাতে পারি নাই আর কি। তো এর মূল কারণ আজ আমাদের প্রায় অনেক দিন হয়ে গেল রেগুলার বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়। মাঝে মাঝে একদিন খুব বেশিতে বেশি 2 দিন গ্যাপ যাচ্ছে। তো সবজি চাষের জন্য আপনার যেটা প্রথম যে আপনার মাটি শুকনো হতে হবে আর কি। ভেজা মাটিতে আপনার চাষ দিয়ে সেখানে সবজি আপনার লাগানো যায় না আর কি। তো যাই হোক, এখানে 2 ধরনের সবজি চাষ করার আমার এখনও পর্যন্ত নিয়ত আছে। আমি হয়তো বেগুন লাগাবো অথবা আমি এখানে আপনার লাউ লাগাবো আর কি। 2 ধরনের বীজই আমার মানে মানে কাছে আছে আর কি। তো আমার বাবা বলতেছে যে আসলে বেগুনই লাগাই আর কি। তো আমার পার্সোনালি নিয়ত ছিল যে আমি যেহেতু একটু সময় কম দিতে পারি আর অল্প একটু জায়গায় আমি বেগুন লাগাইছি, ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই জায়গাতে লাউ লাগাবো। তো আমি এখনও ঠিক ওইভাবে বলতে পারতেছি না যে আসলে এখানে কোন ফসল লাগাবো। আর আপনারা যদি আমাকে কমেন্ট করেন যে আসলে এখানে লাউ লাগাবো না আসলে বেগুন লাগাবো, এটা আপনাদের মতামতের ওপর আমি কিছুটা মানে লাগানোর সিদ্ধান্ত নিতে পারি আর কি। তো যাই হোক, মোট কথা যে আমরা অনেক দিনের কারণে এখানে চাষ করতে পারতেছি না। তো আজকে আসছিলাম যে আমার এই টালের যে বেড়া ছিল এইখানকার আবর্জনা পরিষ্কার করতে। তো মোটামুটি আমি আবর্জনা পরিষ্কার করলাম, মাঝখানেই একটা ছোট্ট একটা পেঁপে ছিল আর কি। ওই পেঁপেটা পেকে গেছিলো গাছে। ওইটা কাজের মাঝে একটু বিরতি নিয়ে ওইটা একটু আমরা কেটে খাইলাম আর কি। তো আসলে বাজারে এবং আপনার দেখবেন যে মাঠে ঘাটে যদি আপনি হুট করেই কোনো কিছু খাওয়ার একটা সিস্টেম চলে আসে, দেখবেন ওই জিনিসের মজাটা এবং ওই জিনিসের স্বাদটাই কিন্তু আলাদা আর কি। তো যাই হোক, মোট কথা যে এইখানে আমাদের একটা কিছু গাছ ছিল আর কি, সাজুনা গাছ আমাদের আঞ্চলিক ভাষায় বলি। এটা লম্বা লম্বা হয় আর কি। তরকারি আপনারা অনেকেই খেয়েছেন আর এটা অনেকটা সুস্বাদু আর কি। তো এটা অনেকটা ঝাড় সিস্টেম হয়ে গেছিলো আর কি। আর যেহেতু এটা পরিষ্কার করতেছি আর এখানে আবহাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, তো এবার নিয়ত করছি যে আমার একদম এই যেগুলো আগাছা আর কি সেগুলো সব কেটে ফেলবো আর কি। তো পাশে কিছু আমার এদের ইউক্যালিপটাস গাছ আর কি, এগুলো আসলে শিকড় নিয়ে হচ্ছিল আর একই জায়গায় যেহেতু 3টা গাছ ছিল এই জন্য আমি একটা কেটে ফেললাম। তো মোটামুটি ওই 2টা ইনশাল্লাহ আল্লাহর রহমতে বড় হবে আর কি। এদিকে মোটামুটি প্রচণ্ড রোদ, তার মধ্যেও কাজ করতে হবে, কারণ কাজ ছাড়া তো আসলে কোনো কিছু মানে সফলতা হবে না আর কি। আপনাকে সফলতা পেতে হলে অবশ্যই কাজ করতে হবে। কাজের সাথে আপনার অবশ্যই সঠিক মেধা, সেটা আপনাকে প্রয়োজন মতো আপনি বুদ্ধি খাটিয়ে করতে হবে। কারণ শুধু আপনি কাজ করে যাবেন, যদি আপনি মেধা না খাটিয়ে কাজ করেন তাহলে সেখান থেকে কোনো আপনি প্রফিট পাওয়াটা আসলে দুষ্কর হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমাদের এইখানে আগে মূলত পাট ছিল আর কি। আমরা আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছিলাম, এগুলো পাটের যেগুলো আগাছা পচে মারা গেছে আর কি, মরে গেছে আর কি, সেটা আসলে অনেকটা জঙ্গল সিস্টেম হয়ে গেছে। তো এখানে চাষ করতে গেলে এগুলো আপনাদের টিলার বলি আর কি, পাওয়ার টিলার। এই টিলারের যে আপনার ওই ফালগুলো আছে ওইগুলোর সাথে লেগে যাবে আর কি। তো আমার ফুফাতো ভাই টিলার, ও আমাকে বলছে যে এই ভুঁইগুলো পরিষ্কার করতে, আর আমি নিজের থেকেও এগুলো পরিষ্কার না করলে তো আসলে ভুঁইটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে জাত আর কি, ভুঁইটা তো আসলে সুন্দরভাবে গোছানো যাবে না আর কি। এই জন্য এগুলো গোছাইতেছে আর কি। মোটামুটি গোছানো শেষ। এগুলো পাট পচা যেগুলো ছিল সেগুলো ছোটো ছোটো পচাগুলো একত্র জায়গায় জড়া করলাম আর কি। তো মোটামুটি এভাবে আজকের কাজগুলো শেষ হলো আর কি। তো দোয়া করবেন অবশ্যই আমার জন্য এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে সঠিকভাবে অর্থ উপার্জন করা তৌফিক দান করেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।